দর্শক, শরীয়তপুর আলো ফেসবুক লাইভ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমি রয়েছি শরীয়তপুর যে সদর পালং মডেল থানাটির সম্মুখে। আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ট্রাকের মধ্যে সরকারি চাল বোঝাই করা আছে। এটা নিয়ে কিন্তু আজকে ধূম্রজাল সৃষ্টি হয়েছে। আমরা যে বিষয়টা জানতে পেরেছি যে এই চালের এই চাল আজকের এই খাদ্য গুদাম থেকে এই চাল সরানো হচ্ছিল। সাংবাদিকরা জানতে পারে যে খাদ্য গুদাম থেকে এক ট্রাক চাল অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে, এবং সেই জানার পরে তখন তারা কিন্তু এই পালং মডেলের থানার যে সামনে আসে, এবং আসার পরে এখান থেকে তাদেরকে কিন্তু যখন তাদেরকে জিজ্ঞেস করা হয় যে এই চাল কোথায় যাচ্ছে, কোথা থেকে নিয়ে যাওয়া হচ্ছে, তখন কিন্তু এখানে যে ড্রাইভার ছিল সে কিন্তু কোনো সদুত্তর দিতে পারেনি। যে সদুত্তর দিতে না পারার কারণেই পরবর্তীতে সেই চালক কিন্তু যে এখান থেকে সরে পড়ে, তাকে আর পরবর্তীতে খুঁজে পাওয়া যায়নি। এবং এই বিষয় নিয়ে একাধিকবার কথা বলার চেষ্টা করা হয়েছে। যে খাদ্য গুদামের যে কর্মকর্তা রয়েছেন তিনি যদি আমরা যতটুকু জানতে পেরেছি, তিনি বলেছেন যে এই চাল একজন যে ডিলারের নাম বলেছিল, যে সেই ডিলার এই চাল কিন্তু নিয়েছে, আর সেই ডিলার কিন্তু পরবর্তীতে যখন তাদেরকে ডিলারকে ফোন দেওয়া হলে সেই ডিলার কিন্তু বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন যে না, এই চাল তার না। তাহলে এই চালটা কার? এখন এই প্রশ্নটাই এখন কিন্তু ঘুরপাক খাচ্ছে আমাদের এই শরীয়তপুরে, যে আসলে এই একটা চাল কার। আমরা এই বিষয় নিয়ে আমাদের কথা হয়েছিল। এই গাড়ির যে মালিক রয়েছেন সেও কিন্তু এই চালের কোনো দায় দায়িত্ব নিতে পারেনি। তবে তারা একবার বলেছিল যে এই চাল যে প্রেমতলাতে যেখানে চাল মাপা হয় সেখানে নেওয়ার বিষয়। তবে এটা তো আসলে আমরা যতটুকু আমরা জানতে পেরেছি, যেটা খাদ্য বান্ধব চাল, এটা মাপা যে মাপা কিন্তু সম্পূর্ণ হয়েছে, কিন্তু এটা আবার কেন মাপতে নেবে? তো এই বিষয় নিয়ে কিন্তু এখনো ধূম্রজাল কোনো সদুত্তর আমরা পাইনি, এবং যে কারণেই এখন পর্যন্ত সেই দুপুর 12টা থেকে এই পর্যন্ত কিন্তু এই চালগুলো এখানেই রয়েছে। তো আমরা আসলে এই প্রশ্নের উত্তর খুঁজছি যে আসলে এই চাল কার, এই চাল কোথায় যাচ্ছিল বা কি নির্দেশে নিয়ে যাচ্ছিল। এই নানান প্রশ্নের ঘুরপাকের মধ্যেই কিন্তু আমরা এখনো দাঁড়িয়ে আছি সেই জায়গাতেই। আমরা এখন পর্যন্ত এই চালের রহস্য আমরা কিন্তু উদ্ঘাটন করতে পারিনি। তো আমরা যতটুকু আমরা উদ্ঘাটনের চেষ্টা করছি, কিন্তু ততই এটা আর রহস্য আবৃত হয়ে যাচ্ছে। তাহলে কি এই চালে কি কোনো মালিক নেই? এমনটাই কিন্তু সকলের প্রশ্ন। আশা করি আমরা সামনে আপনাদেরকে এই বিষয়টা নিয়ে আরো ক্লিয়ার করতে পারবো, যে এই চালের আসলে মালিককে। আমরা সেই অপেক্ষায় রইলাম। আমরা যখন এই চালের প্রকৃত মালিককে আমরা এই 24 টন চালের প্রকৃত মালিককে যখন আমরা শনাক্ত করতে পারবো, তখন আপনাদেরকে আবার এই বিষয়ে নিয়মিত আপডেট দেবো। তো এখনকার মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।